হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। তো আমি যেই রাস্তাটা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, এটা হচ্ছে সরাসরি ভারতে যাওয়ার একটি রাস্তা। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার একটি অদ্ভুত সীমান্ত। এই যে এই পাশেই কিন্তু রয়েছে সীমান্ত পিলার এবং এই পিছনেই কিন্তু বাংলাদেশের একটি গ্রাম রয়েছে, যেই গ্রাম দিয়ে আমি এখন আপনাদেরকে নিয়ে আসলাম এই ভারত সীমান্তের একদম কাছে, অর্থাৎ ভারত আর বাংলাদেশের জিরো পয়েন্টে। আমার অন্যান্য ভিডিওর মতো আজকের এই ভিডিওটাও অনেক মজাদার হতে চলেছে, তাই আশা রাখছি ভিডিওটার শেষ অবধি আপনারা আমার সাথেই থাকবেন। তো এই যে এই পাশেই কিন্তু বরাবর রয়েছে কাঁটাতারের বেড়া। আপনারা জানেন কাঁটাতারের বেড়ার 150 গজ বাহিরে এই সীমান্ত পিলারগুলো থাকে, আর 150 গজ ভিতরে কিন্তু কাঁটাতারের বেড়াটা থাকে। তো পিলারের কাছ থেকেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম ভারতের জায়গা জমি এবং কাঁটাতারের বেড়াটা। কুড়িগ্রাম জেলাতে এমন এমন সীমান্ত রয়েছে যেগুলো দেখলে আপনারা রীতিমতোই অবাক হয়ে যাবেন। এই সীমান্তগুলোতে আসলে কোনটি ভারত কোনটি বাংলাদেশ আপনারা বুঝতেই পারবেন না। তো আসলেই আমি কিন্তু এখন বাংলাদেশ থেকেই আপনাদেরকে খুব সুন্দর ও ভালোভাবে কাঁটাতারের বেড়া এবং দুইটি দেশ কীভাবে ভাগাভাগি হয়ে গেছে সেগুলো দেখানোর চেষ্টা করছিলাম। তো বন্ধুরা, পিলারের এই পার্শ্বটাই কিন্তু রয়েছে ইন্ডিয়া লেখা। এই যে দেখুন বন্ধুরা, এটা কিন্তু বড় একটি সীমান্ত পিলার। এপাশেই 992 নাম্বার সীমান্ত পিলার, আর ইন্ডিয়াও কিন্তু এই সীমান্তটার পাশেই আরেকটি অদ্ভুত সীমান্ত পিলার ছিল। তবে এটা কিন্তু বড় সীমান্ত পিলার নয়, ছোট্ট একটি সীমান্ত পিলার। এপাশেই ইন্ডিয়া লেখা, অর্থাৎ আমি এখন দুইটি দেশের জিরো লাইনটে দাঁড়িয়ে আছি। আর পিলারের এই পাশেই লেখা রয়েছে বিডি, অর্থাৎ বাংলাদেশ। আর এই সামনে যদি আপনাদেরকে দেখাই, আপনারা দেখতে পারবেন বরাবরই কাঁটাতারের বেড়া এবং বিএসএফদের একটি পাহারা দেওয়ার টঙও এখানে রয়েছে। বিশেষ করে সবথেকে ভালো লাগে যখন কাঁটাতারের বেড়ার ভিতর দিয়ে মানুষের চলাফেরা দেখা যায়। এই দৃশ্যটা দেখতে অনেকটাই কিন্তু ভালো লাগে। এখানে কিন্তু ছোট ছোট কাঁটাতারের বেড়া, আর এখানেই কাঁটাতারের বেড়ার বাহিরে ভারতের কিছু মানুষ কাজ করতেছে। কারণ আপনারা জানেন 150 গজ ভিতরে যে জমিগুলো থাকে, সেই জায়গা জমিগুলো হচ্ছে ভারতের মানুষদের, অর্থাৎ তারা কিন্তু গেট দিয়ে এসে এই জমিগুলোতে চাষাবাদ করে। আবার তারা কিন্তু ফসলগুলো ঠিক সময়ে এসে কেটে নিয়ে যায়। আর এখানে বরাবরই কাঁটাতারের বেড়া রয়েছে। তো বন্ধুরা, আরেকটি ছোট্ট সীমান্ত পিলার আপনাদেরকে দেখাতে নিয়ে আসলাম। 988 নাম্বার সীমান্ত পিলার। এপাশে হচ্ছে বিডি, আর পিলারের এই পাশে রয়েছে ইন্ডিয়া। পিলারের এই পাশে বাংলাদেশ আর এই পাশে হচ্ছে ইন্ডিয়া। আর এই সামনে কিন্তু দেখা যাচ্ছিল সেই কাঁটাতারের বেড়াটা, যেটা কিনা পিলারের খুবই কাছ থেকেই, এই সীমান্ত পিলার থেকেই কিন্তু দেখা যাচ্ছিল ভারতের বিএসএফদের চলাফেরা। সেই সাথে কাঁটাতারের বেড়াটাও কিন্তু খুবই সুন্দরভাবে দেখা যাচ্ছিল। ওই যে আপনারা দেখছেন দুইটা বিএসএফ কিন্তু যাচ্ছে, আর একটা চাচা কিন্তু ভারতের কাঁটাতারের বেড়ার বাহিরে কাজ করছিল। আর এখানে কিন্তু একটি ছোট্ট ছাইলা রয়েছে, যেখান থেকে সব সময় কাঁটাতারের বেড়ার বাহিরে থেকে পাহারা দেয় বিএসএফরা। আর এখানে একটি রয়েছে বিএসএফদের বড় একটি টং, যেখান থেকে সব সময় ভারতের বিএসএফরা পাহারা দিয়ে থাকে। কাঁটাতারের বেড়ার বাহিরে ভারতের কিছু নাগরিক এসে তাদের জমি থেকে ফসল কাঁটাতারের বেড়ার ভিতরে নিয়ে যাচ্ছে গাড়ি দিয়ে। আর এখানে কিন্তু বড় একটি টং রয়েছে, গেট রয়েছে, সেই সাথে রয়েছে একটি বড় ধরনের একটি
বিল্ডিং, যেখান থেকে সবসময় ভারতের যে বিএসএফরা থাকে তারা কিন্তু খুবই নজরদারিতে রাখে। আসলে এখানে বেড়া থাকার কারণে আমি আপনাদেরকে সামন থেকে ভালোভাবে দেখাতে পারছিলাম না, তবে এখান থেকেই যতটুকু পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তবে আমি কিন্তু বাংলাদেশে।